আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা চলে আসলাম গ্রামীণ পরিবেশ দেখার জন্য। যে শীতের মৌসুমে গ্রামে যে সৌন্দর্য সেটাকে তুলে ধরার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। বর্তমান গ্রামে খুব শীত পড়তেছে, আমরা দেখতে থাকি। ইনশাআল্লাহ গ্রামীণ যে সৌন্দর্যগুলো এগুলো তুলে ধরার চেষ্টা করবো এই ব্লগের মধ্যে ইনশাআল্লাহ। গ্রাম ছাড়া ওই রাঙা বন্ধুরা, আমরা এখন হাঁটতেছি এই যে ধান ক্ষেতের একদম সোজা বরাবর মাঝখান দিয়ে। তো আমরা এই যে দেখতেছেন পরিবেশটা অত্যন্ত চমৎকার। মানে গ্রামে আসলে এই সমস্ত জায়গা দিয়ে হাঁটতে মানে হাঁটার ফিলিংসটাই অন্যরকম। তো সেটা তুলে ধরার জন্য আমরা চেষ্টা করতেছি। দেখেন প্রচুর দিকে সবুজ আর সবুজ ধান ক্ষেত, অত্যন্ত চমৎকার লাগতেছে। এই দৃশ্যগুলো আসলে সব সময় দেখা যায় না। শহর অঞ্চলের মানুষরা এই দৃশ্যগুলো খুব কমই উপভোগ করতে পারে। গ্রামে যারা বসবাস করে তাদের কাছে অত্যন্ত চমৎকার লাগে এই দৃশ্যগুলো। এই যে কি সুন্দর দেখতেছেন, অত্যন্ত চমৎকার। পুরা ক্ষেত জুড়ে ধান ক্ষেত, চোখ যতটুক যাচ্ছে ততটুকুই ধান ক্ষেত দেখা যাচ্ছে, সবুজ আর সবুজ। আমার মন ভোলায় রে, ও যে আমায় ঘরের বাইর করে পায়ে 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 ধরে মরি হায় হায় রে। আমরা দেখতে পাচ্ছি সম্মানিত বন্ধুরা, যে শীতের মৌসুমে কৃষকরা যে তাদের ফসল তারা ফলায়, সেই ফসলের দৃশ্যগুলো আমরা দেখতে থাকি। এই যে চমৎকার কৃষকদের তাদের কষ্টের যে ফসলগুলো হয়, আমায় নিয়ে যায় রে, যায় রে কোন চোলায় রে, আমার মন ভোলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। ও কোন বাঁকে কি ধন দেখাবে, কোনখানে। এই যে আমি এখানে দেখতে পাচ্ছি দুজন ভাই আছে অত্র এলাকার। তো আমি তাদের কাছ থেকে মতামত নিব যে গ্রামের শীতের এই মৌসুমটা তাদের কাছে কেমন লাগে এবং পরিবেশগুলো কেমন লাগে তাদের কাছে। জি ভাইয়া, আপনার গ্রামের পরিবেশটা আপনার কাছে কেমন লাগে বা গ্রামের সৌন্দর্যগুলো মানে আপনি কীভাবে উপভোগ করেন? আলহামদুলিল্লাহ ভালো। যে আমরা বেশিরভাগ থাকি ঢাকার ভিতরে, তো যেহেতু ঢাকার ভিতরে থাকলে এই শীত বা গ্রামীণ পরিবেশগুলো এগুলো কিন্তু দেখা যায় না সচরাচর। কিন্তু এখানে আসি আমি, যে টাইমে বাড়িতে আসি, এই ব্রিজ বা এই বিলের মধ্যে আশেপাশে দিয়ে আমি ঘোরার চেষ্টা করি, কারণ এই পরিবেশটা আমার খুবই ভালো লাগে। এবং আমি 2-4 জন নিয়ে আসি আমার গ্রামের ভাই বেড়াদার, এখানে আমার খুবই ভালো লাগে। মনোমুগ্ধকর পরিবেশ, আসলে যে কোনো মানুষের মন জুড়াই যাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মন ভোলায় রে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভোলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার
ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে ওরে কার পানে এই যে লজ্জাপতি গাছ দেখছি, এই যে ধরলে ঘুমিয়ে যায়। আল্লাহর কত বড় কুদরত যে এই লজ্জাপতি গাছগুলো দেখতে থাকুন। এই যে ধরেছি আমি, তারা কিন্তু অফ হয়ে গিয়েছে। ছোটোবেলা আমরা এগুলো দেখেছি, কিন্তু এখন এগুলো দেখা যায় না সবসময় এই দৃশ্যগুলো। এই যে দেখতে থাকুন, এই যে দেখুন ধরার সাথে সাথে কিন্তু অফ হয়ে গিয়েছে পাতাগুলো। আল্লাহর কত বড় কুদরত, এগুলোর দিকে তাকালে দেখা যায়। এই দেখুন আমাদের এই অঞ্চল যেহেতু নারিকেল সুপারি এই দিক দিয়ে অনেক বিখ্যাত, তো আমরা এখন আপনাকে দেখাচ্ছি মানুষ মানে কিভাবে নারিকেল সুপারিগুলো রাস্তার পাশ দিয়ে তারা করতেছে, গাছ লাগিয়েছে। তো সেই দৃশ্যগুলো আমরা আপনাদেরকে এই যে দেখাচ্ছি। দেখুন যে কি সুন্দর চমৎকার, এই দেখুন রাস্তার পাশে একদম ধারাবাহিকভাবে সিরিয়ালে কি সুন্দরভাবে গাছগুলো উঠেছে। একটু কত বড় আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ সুবহানাল্লাহ। দেখতে থাকুন এই যে কি চমৎকার লাগতেছে। এই দিক দিয়ে নারিকেল গাছগুলো ধীরে ধীরে বড় হচ্ছে, তারপরে এই দিক দিয়ে সুপারি গাছ, নারিকেল গাছ, কি চমৎকার দৃশ্য। এই যে নারিকেল গাছগুলো সারি সারি দাঁড়িয়ে আছে। এই যে এই দিক দিয়ে আবার বড় বড় নারিকেল গাছগুলো দেখতে পাচ্ছেন। এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে চারপাশে বড় বড় নারিকেল গাছগুলো অত্যন্ত চমৎকার লাগছে দৃশ্যগুলো। দেখুন বড় বড় নারিকেল গাছগুলো এখান দিয়ে দেখা যাচ্ছে। আমার পিছনে দেখতেছেন যে গাছগুলো রয়েছে তাল গাছ। এই তাল গাছে এখন আপনাদেরকে এমন একটি জিনিস দেখাবো যেটা মানে খুবই স্মৃতি, এখন বর্তমানে প্রায় বিরল একটি দৃশ্য। দেখুন এই যে বাবুই পাখিরা কীভাবে তাল গাছে বাসা বেঁধেছে। এই দৃশ্যগুলো আগে আমাদের চোখে পড়তো, কিন্তু এখন প্রায় গ্রাম থেকে এগুলা মানে সব বিরল হয়ে যাচ্ছে আর কি। দিন দিন সব নিয়ামত উঠে যাচ্ছে। এই যে দেখুন বাবুই পাখিরা কি চমৎকারভাবে বাসাগুলো বুনে এবং এখানে তাদের বসবাস। এই তাল গাছ ঘুরে তাদের আওয়াজ, অত্যন্ত কিচিমিচির আওয়াজগুলো খুবই চমৎকার লাগে। এই যে দেখুন তাল গাছের মধ্যে তারা কীভাবে বাসা বেঁধেছে, এগুলো খুব কমই দেখা যায়। এই যে উপভোগ করুন, দেখতে থাকুন। কোথায় গিয়ে শেষ মেলে যে ভেবেই না কুলায় রে আমার মন ভোলায় রে। এই যে আমার পিছনে দেখতেছেন খেজুর গাছগুলো সারি সারি দাঁড়িয়ে আছে। শীতের মৌসুমে খেজুরের রস মানে সবারই পছন্দ। অন্যদিকে দেখতেছি আমরা যে কৃষকরা পাকা ধান তারা কাটতেছে, তাদের ধানগুলো তারা বাড়িতে নিয়ে যাচ্ছে। আমরা দৃশ্যগুলো দেখতে থাকি। লুটিয়ে যায় ধুলায় রে আমার মন ভোলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ তো ভাইয়া আমাদের কতক্ষণ আর উনি কিছু ছবি উঠানোর জন্য আমাদের ক্যামেরাটা দেওয়া হয়েছে, তো আমি ওনার কিছু ফটোশ্যুট করে দেব। আপনারা এই পর্যন্ত কিছুক্ষণ বিরতি থাকেন, দেন ওই দিকে আসেন। এই যে এখানে দুইটা তাল গাছ আছে, দেখুন খুবই সুন্দর দেখা যায়। এই দুইটা তাল গাছের মাঝখান দিয়ে আমি ছবিটা তুলব।
ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায়। এই যে খুবই সুন্দর ছবি তোলা হয়েছে তাল গাছের, দুইটা তাল গাছের মাঝখান দিয়ে। এই দেখুন এই পোর্ট্রেটে কিছু ছবি তোলা হয়েছে, এই দেখুন। তো মাটির পথ আমার মন ভুলায় রে, ও যে আমায় ঘরের বাইর করে পায়ে 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 ধরে মরি হায় হায় রে, ও যে আমায় ঘরের বাইর করে পায়ে। মাছের ঝিল রয়েছে, প্রজেক্ট রয়েছে। তো দেখুন একদিক দিয়ে পানি দিচ্ছে, যে পানি হয়তো কমে গিয়েছে এই জন্য পানি দিচ্ছে। এ দেখুন আর মন ভোলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটি। আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম বিভিন্ন গ্রাম বাংলার দৃশ্য। তো এখন আমরা চলে আসছি মেন রোডে চলে আসছি। তো আজকে আমরা এই পর্যন্ত এখানে সমাপ্ত করতে চাচ্ছি, আবার দেখা হবে ইনশাআল্লাহ।